আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সব থেকে প্রিয়, সব থেকে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। ওয়া'আযমাুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং আল্লাহ তাআলার কাছে সব থেকে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। অথচ দেখা যায় আজকে মসজিদে মুসল্লিদের অনুপস্থিতি আফসোসের বিষয়, দুঃখজনক বিষয়। মানুষ প্রিয় জায়গায় না এসে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে প্রিয় জায়গা, সেই প্রিয় জায়গায় না এসে মানুষ আল্লাহর কাছে যেটা নিকৃষ্টতম জায়গা সেটার মধ্যেই মানুষ বেশি বেশি থাকে, সেটার মধ্যেই মানুষ বেশি বেশি যায়, সেটার মধ্যেই মানুষ মজে পড়ে থাকে। পূর্ববর্তী একটা সময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের যুগে যখন কোনো সাহাবায়ে কেরাম মসজিদে নামাজে যেতেন, মসজিদের মধ্যে ভ্রমণ করতেন, তখন অপর কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তিকে বাড়িতে এসে তালাশ করতেন, তখন বলা হতো যে উনি মসজিদে গেছেন। তো আবার জিজ্ঞাসা করা হতো যে কখন চলে আসবেন বা কখন আসবেন, তখন তারা বলতেন এর নিশ্চয়তা আমাদের জানা নেই। অপরদিকে সেই সাহাবায়ে কেরামদের যুগে যখন কেউ বাজারে যেতেন, বাড়িতে কেউ তলব করলে, তালাশ করলে, যখন বলা হতো কোথায় গেছেন, বলা হতো উনি বাজারে গিয়েছেন। যখন বলা হতো কখন আসবেন, বলা হতো এই মাধ্যমে চলে আসবেন। অথচ আমাদের অবস্থায় সম্পূর্ণ বিপরীত মেরুত হয়ে গিয়েছে। আমরা যদি মসজিদের মধ্যে আসি, তাহলে আমাদের বাড়ির মধ্যে যদি আমাদের কেউ ক্রুজ করে, তাহলে বাড়িওয়ালাও বলবে এই তো মসজিদে গেছি, নামাজটা পড়ে চলে আসবে। অপরদিকে আমরা যখন বাজারের মধ্যে যাই, হাট বাজারে যখন যাই, তখন যদি কেউ আমাদেরকে ক্রুজের জন্য বাড়ির মধ্যে যায়, তখন বাড়িওয়ালা বলবে যে উনি কখন আসবে, এর কোনো নিশ্চয়তা জানা নেই। তো প্রিয় বন্ধু আমার, আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামদের চেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে। আমরা নিকৃষ্টতম জায়গাকেই বেছে নিচ্ছি, নিকৃষ্টতম জায়গাতেই আমরা স্বস্তি করছি। প্রিয় বন্ধু আমার, আল্লাহর কাছে যে জায়গাটা নিকৃষ্ট, সেটার মধ্যে খোদার কসম করে বলছি স্বস্তি থাকতে পারে না। আজকালকে দেখবেন যে সমস্ত বাজারের মধ্যে বেশি বেশি মানুষ যায়, তাদের অন্তরের মধ্যে দুনিয়াবি স্বস্তি বোধটুকু হয় না। দেখবেন তারা বিভিন্নভাবে পেরেশানির মধ্যে আছে। বাজারের মধ্যে গেছে, ও হাবি যাবি অনেক কথা শুনতেছে, তো তার মধ্যে শুধু অস্বস্তি আসবে। যদি কোনো আল্লাহর বান্দা তার অন্তরের মধ্যে স্বস্তি খুঁজতে চায়, তাহলে আল্লাহর প্রিয় জায়গা মসজিদের ঘরের মধ্যেই আসতে হবে। যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। যেহেতু আজকে আমি জামাতে নামাজ পড়ার গুরুত্ব এবং না পড়ার ক্ষতি সম্পর্কে আলোচনা করব, সেহেতু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফের সূরা বাকারার ৪৩তম নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো।
রুকুকারীদের সাথে রুকু আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর तमाम মানুষদেরকে হুকুম করছেন, আদেশ দিচ্ছেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে কিছু সাহাবায়ে কেরাম, তাবেঈন, ফুকাহায়ে কেরামদের মতে এই যে রুকুকারীদের সাথে রুকু করো, এই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ পড়াকে ওয়াজিব সাব্যস্ত করে দিয়েছেন। এখন যদি কেউ জামাতে নামাজ আদায় না করে তাহলে সে ওয়াজিব তরক করার গুনাহ তার আমল নামার মধ্যে আসবে। আবার কিছু ফুকাহায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তারা এই আয়াতের মধ্যে এটাকে বলেছেন না, এটা সুন্নতে হুদা, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা, আবশ্যকীয় সুন্নত। যেভাবে ফজরের সুন্নতটা অত্যাবশ্যকীয় পড়তেই হয়, ঠিক তেমনি বাদে জামাতে নামাজ আদায় করা এটাও হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কেউ যদি সুন্নতে মুআক্কাদা আদায় না করে, তাহলে জামাতে সে নামাজ না পড়ে, তাহলে তার নাম আমলের মধ্যে সুন্নতে মুআক্কাদা ত্যাগকারীর গুনাহ অন্তর্ভুক্ত হবে। এই জন্য প্রিয় বন্ধু আমার, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আদেশ করছেন, প্রথম কথা ওয়াকিমুস সালাহ, নামাজ ফরজ করে দিয়েছেন। এটার দ্বারা নামাজ ফরজ বোঝা যাচ্ছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন শেষে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতে তোমরা নামাজ আদায় করো। এই যে রুকুকারীদের সাথে রুকু করার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ নামাজকেই বোঝাতে চাইছেন। কারণ রুকু হচ্ছে ঝুঁকার নাম, আর নামাজের মধ্যে মানুষেরা যে ঝুঁকে সেটাকে রুকু বলা হয়ে থাকে। আর সিজদা হচ্ছে এই রুকুর চাইতে, ঝুঁকার চাইতে আরো একটু বেশি ঝুঁকা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সরাসরি সিজদা দেওয়া হয়। আর কোনো বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়, তখন সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি নৈকট্যবর্তী জায়গায় চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আকরামা মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তার সিজদা করার মাধ্যমে তাআলার সবচেয়ে নৈকট্যবর্তী জায়গায় চলে যায়। এই জন্য বান্দা তুমি যখন সিজদার মধ্যে রবের কুদরতি পায়ে সিজদা করো, তুমি রব তাআলার সবচেয়ে নৈকট্যবর্তী জায়গায় চলে যাও। এই জন্য বন্ধু আমার, নামাজের মধ্যে যখন আমি দাঁড়াবো তখন আমার মনের মধ্যে স্থির করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সরাসরি দেখতে পাচ্ছি। যদি আমার দিলের এই অবস্থা হালত না হয়, তাহলে আমি এটাই বুঝে নিব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের জাহির বাতিন সব কিছুই দেখতেছে। হাদিসে জিবরাইলের মধ্যে পাওয়া যায়, সবদরশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা দীর্ঘ হাদিস বুখারী শরীফের। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বিষয় জানতে চেয়েছিলেন। তার মধ্যে থেকে একটা বলেছিলেন, আখবিরনি আনিল ইহসান, হে নবী পয়গম্বর মুহাম্মদ, আমাকে ইহসান সম্পর্কে সুসংবাদ দাও। আখবিরনি আনিল ইহসান, قال أن تعبد الله كأنك تراه। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেছিলেন, আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, কাআন্নাকা তারা, যেন তুমি তাকে সরাসরি দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
যদি তোমার দিলের এই অবস্থা না হয়, যদি এই হালত না হয়, তাহলে তুমি এটা মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমাকে দেখতেছেন। এটার নামই হচ্ছে আহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইহসানকে অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন। فإذا قتلتم فأحسنوا القتل وإذا ذبحتم فأحسنوا الذبح। যখন তোমরা কোনো কারণবশত কোনো শত্রুপক্ষকে, কোনো কাফের বেঈমানকে তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন যদি তোমরা তাদেরকে হত্যা করবে, হত্যা করতেই হয়, তাহলে সুন্দরভাবে তাকে হত্যা করবে, তাকে কষ্ট দিবে না, যেন সে কষ্ট না পেয়ে মারা যায়, সেইভাবেই তাকে হত্যা করবে। ওয়াইদা যাবাতুম ফাহসিনুল যিবহা। যখন তোমরা কোনো পশু জবাই করবে, গরু হোক, ছাগল হোক, মুরগ হোক, যেই কোনো প্রাণী হয় না কেন, তখন তোমরা সুন্দরভাবে জবাই করবে, যাতে করে সেই পশুটির কষ্ট না হয়। ইসলাম কত সুন্দর ধর্ম! পৃথিবীর আর কোথায় এমন আচরণ আছে? পৃথিবীর আর কোথায় আর কোন ধর্মে এমন নীতি আছে? ইসলাম বলেছে তোমার শত্রু যে তোমাকে মারার জন্য আসছে, যখন তুমি তাকে মারবে, যখন তুমি তাকে হত্যা করবে, সুন্দরভাবে হত্যা করবে, যাতে তার কোনো কষ্ট না হয়। যখন কোনো পশুকে জবাই করতে চাইবে, তখন সুন্দর করে জবাই করবে, যাতে করে সেই পশুটা কষ্ট না পেয়ে মারা না যায়। এই জন্য বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিষয়ে ইহসান অবলম্বন করতে বনি আদমদেরকে নির্দেশ দিয়েছে। নামাজ তুমি পড়বা, তখন তুমি ইহসান অবলম্বন করবা। কি ইহসান, কি পরিমাণ ইহসান! রাসূল বলেছেন, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে তোমার দিলের হালাত যেন এই হয়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাকে দেখতেছে। প্রিয় বন্ধু আমার, মুসলিম শরীফের 1352 নম্বর হাদিস 1352 ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সরকারে দু আলম মদিনা ওয়ালা নবীজি বলেছেন, সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফজর ب27 درجة। সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফজর ب27 درجة। সরকারে দু আলম মদিনা ওয়ালা নবীজি বলতেছেন, সালাতুল জামাতি, জামাতের নামাজ আফজালু মিন সালাতিল ফজর ب27 درجة। একা নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। দেখেন, বৃষ্টিতে মনে হয় আমাদের সবার ঘুম চলে এসেছে। প্রিয় বন্ধু আমার, সজাগ দৃষ্টিতে মসজিদের মধ্যে যেহেতু এসেই পড়েছি, সজাগ দৃষ্টিতে কথাগুলো শোনার চেষ্টা করি। হাদিস থেকেই বলা, কালামুল্লাহ শরীফ থেকেই বলা। এই জন্য প্রিয় বন্ধু আমার, কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে, তাহলে এককভাবে একা নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তার নাম আমলের মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসের রাবী হচ্ছেন, যে বর্ণনা করেছেন তিনার নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন يدرك التكبيرة الأولى كتبت له براءة من النار وبراءة من النفاق আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সরকারে দু আলম মদিনা ওয়ালা নবীজি বলেছেন মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন যেই ব্যক্তি টানা 40 দিন একাধারে 40 দিন ইউদরিকুত তাকবীরাতুল উলা আল্লাহর জন্য নামাজ আদায় করে তাকবীরে উলার সাথে কুতিবাত লাহু বারাআতান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা মুক্তির পরওয়ানা জারি করে দেন সুবহানাল্লাহ বারাআতুন মিনান নিফাক একটা পরওয়ানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুনাফিকদের দফতর থেকে কেটে দেন সুবহানাল্লাহ ও বারাআতুন মিনান নার আর 2 নম্বর পরওয়ানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জাহান্নামীদের দফতর থেকে কেটে নেন সুবহানাল্লাহ আমরা কেন চাই মুনাফিকদের লিস্ট থেকে আমাদের নামটা কাটা হয়ে যাক আমরা কেন চাই জাহান্নামীদের লিস্ট থেকে আমাদের নামটা কাটা হয়ে যাক আমরা সবাই তো চাই মুনাফিকদের লিস্ট থেকে যেন আমার নামটা কাটা হয়ে যায় জাহান্নামীদের দপ্তর থেকে যেন আমার নামটা উঠিয়ে না হয় সেই জন্য বন্ধু আমার আপনার যদি দিলের ইচ্ছা হয়ে থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন ইদরিকুত তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন যেই ব্যক্তি মান সাল্লা যেই ব্যক্তি নামাজ পড়বে লিল্লাহি আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য একমাত্র আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর খুশির জন্য যেই ব্যক্তি এটাই করবে সেই ব্যক্তি সেই পরওয়ানা দুইটা লাভ করবে কিন্তু এখান থেকেই বোঝা যায় মান সাল্লা লিল্লাহি যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় বরং লৌকিকতা প্রদর্শনের উদ্দেশ্যে নামাজের মধ্যে আসবে মসজিদের মধ্যে যাইবে লোক দেখানোর জন্য লৌকিকতা প্রদর্শনের জন্য মানুষ আমাকে বলবে আমি এত বড় নামাজি মানুষ আমাকে বলবে আমি এত বড় পরহেজগার মানুষ আমাকে বলবে আমি এত বড় ইবাদতগুজার বন্ধু যদি তোমার এই লৌকিকতা থাকে অন্তরের মধ্যে তাহলে রাসূল বলছেন তুমি এই পরওয়ানা দুইটা হাসিল করতে পারবে না দেখা যায় অনেক মানুষ শুধু সমাজের ভয়ে নামাজের মধ্যে যায় সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ হয়ে গিয়েছে এখন যদি নামাজ না যায় তাহলে তো তার নেতৃত্বটাও টিকে থাকবে না সেই জন্য মানুষের ভয়ে মানুষকে দেখানোর জন্য লৌকিকতা প্রদর্শনের জন্য আমাদের সমাজে এরকম মুসল্লির সংখ্যা অনেক আছে কিন্তু কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কয়েকজন মানুষ আছে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নাই বললেই চলে এই জন্য বন্ধু আমাদেরকে একমাত্র যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিন একাধারে নামাজ পড়তে পারি তাকবীরে উলার সাথে
ইমাম সাহেব যখন প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নেন, সেই সময়ের মধ্যে যদি আমি 40 দিন একাধারে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করতে পারি, তাহলে সেই পরওয়ানা দুইটা হাসিল করতে পারবো। একটা হচ্ছে মুনাফিকদের লিস্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের নামটা কেটে দিবেন, জাহান্নামীদের লিস্ট থেকে আমাদের আপনাদের নামটা কেটে দিবেন। এই জন্য বন্ধু আমার, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নামাজ পড়ব। আর বিশেষ করে 40-এর একটা বিশেষ গুরুত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন এবং 40 দিন এক চিল্লা হয়। এই 40-এর অনেক গুরুত্ব আছে। 40 দিন সন্তান মায়ের গর্ভে বিভিন্ন রূপ ধারণ করে। প্রিয় বন্ধু আমার, এই জন্য 40-এর একটা বিশেষ গুরুত্ব আছে। এই জন্য কোনো কোনো দেশের মধ্যে দেখা যায় সরকার উচ্চপদস্থ লোকেরা তাদের এলাকার মধ্যে এই কথা চালু রেখেছে যে সন্তান 40 দিন একাধারে তাকবীরে উলার সাথে নামাজ পড়বে তার জন্য একটা বাইসাইকেল কিনে দেওয়া হবে। তো তাদেরকে 40 দিন একাধারে নামাজ পড়ার পর সেই সন্তানদেরকে বাইসাইকেল দেওয়া হয়, তারা আরও দুটো মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে আসতে পারে। আমাদের মধ্যেও এরকম কিছু জিনিস সৃষ্টি করার প্রয়োজন, যাতে করে আমাদের সন্তানেরা মানুষেরা নামাজের প্রতি উদ্বুদ্ধ হয়। বিশেষ করে আমাদের সন্তানেরা, আমাদের যে ছোট্ট জেনারেশন আছে, তারা যেন নামাজমুখী হতে পারে। আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের কয়জনের সন্তান মসজিদের মধ্যে আসে? মসজিদ শূন্য হয়ে পড়েছে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আগেকার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিমদের যে সন্তানেরা আছেন, তারা মসজিদের পিছনের কাতারে হইচই করতো, হই হুল্লোড় করতো। আর আমাদের সমাজের মধ্যে মসজিদের মধ্যে একটা সন্তান কেট করে আওয়াজ দিয়েছে, আমি ব্যাট করে উঠে গিয়েছি। কি সন্তান, কি আজব সন্তান! প্রিয় বন্ধু আমার, যেই দিন মনে রাখবা পিছন থেকে যেই জায়গায় সন্তানদের শিশুদের চেঁচামেচির আওয়াজ আসছে না নামাজের মধ্যে, সেই দিন পরবর্তী যেই জেনারেশন আসবে, সেই জেনারেশন মারাত্মক ক্ষতির দিকে এগিয়ে যাবে। পরবর্তীতে হয়তো এমনও মানুষ পাওয়া যাবে না যারা একজন এসে নামাজের মধ্যে আসে। এই জন্য প্রিয় বন্ধু আমার, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি হচ্ছে আবু দাউদ শরীফের 547 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, মা মিন সালাসাতিন في قرية ولا بدر ما من ثلاثة في قرية ولا بدر ولا تقام فيهم الصلاة إلا قد استحوذ عليهم الشيطان فعليك بالجماعة فإنما يأكل الذئب القاسية। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সালাসাতিন যেই গ্রামের মধ্যে 3 জন মানুষ থাকবে, যেই জঙ্গলের মধ্যে 3 জন মানুষ থাকবে, আর তারা যদি জামাতে আদায় নামাজ না করে, তাহলে শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার লাভ করে নেয়। সুতরাং তোমরা তোমাদের উপর জামাতকেই আঁকড়ে নাও। তোমরা 3 জন হলেও জামাত আদায় করো। তোমরা জামাতকে আঁকড়ে ধরো। কারণ হচ্ছে বিচ্ছিন্ন বকরির উপর নেকড়েবাগ আক্রমণ করে তাকে খেয়ে ফেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিচ্ছিন্ন হবে না, তোমরা জামাতের সাথে 3 জন করে নামাজ আদায় করো। 3 জন মানুষ তোমরা আসো, তারপরে তোমরা জামাতে নামাজ আদায় করো নাই, তাহলে এটা মনে করে নিও শয়তান তোমাদের উপর প্রভুত্ব বিস্তার করে নিয়েছে। এই জন্য বন্ধু আমার, জামাতের খুবই গুরুত্ব, জামাতের খুবই ফজিলত। আমরা যেন জামাতের মধ্যে আসি নামাজ পড়তে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যেই বলেছেন, আমরা শুনেছি
যে জামাতের নামাজ একা নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো আমি আপনি দুনিয়ার সামান্য লাভের জন্য কত দূর দূরান্ত পর্যন্ত সফর করি, সামান্য কিছু ফায়দার জন্য, দুনিয়াবি কিছু হাসিলের জন্য কতই কষ্ট আর মেহনত মুজাহাদা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাড়ির পাশে মসজিদ আছে, তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করতেছো, তুমি জামাতের মধ্যে যাও, জামাতের মধ্যে গেলে 27 গুণ বেশি সওয়াব তোমার নাম আমাদের মধ্যে লেগে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধু আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমান হিসাবে হাজির হতে চায়, মুসলমান হিসাবে উপস্থিত হতে যায়, সে যেন এই নামাজ সমূহের এমন স্থানে আদায় করার ইহতেমাম করে যেখানে আযান হয়, অর্থাৎ মসজিদে। তারপর তিনি বলেন, তোমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্নাত জারি করে দিয়েছেন যা সুস্পষ্টই মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য পথ প্রদর্শক। আর এই সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে জামাতে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তারপর তিনি বলেন, যে ব্যক্তি এই জামাতের মধ্যে না আসে, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ব্যক্তি নামাজে জামাতে না আসতো, আমরা তাকে খোলাখুলি মুনাফিক মনে করতাম। একমাত্র খোলাখুলি পুরোপুরি যারা মুনাফিক আছে তারাই কেবল জামাতের মধ্যে নামাজে আসতো না, তাছাড়া সাধারণ যারা মুনাফিক আছে তারাও নামাজে জামাতে ত্যাগ করার এই দুঃসাহসটুকু তারা করতো না। অসুস্থতা হলে, মাহফিলে উযর হলে, শরীয়ত যোগ্য উযর হলে সেটাই ভিন্ন কথা। নতুবা তিনি বলেন, আমাদের সময়ের মধ্যে যে হেঁচড়িয়ে মসজিদ পর্যন্ত গিয়ে হাজির হতে পারে, আমরা তাকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিতাম। তিনি তারপর বলেন, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে অগ্রসর হয় জামাতে নামাজ আদায় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে, প্রতিটি কদমের বিনিময়ে একটি করে সওয়াব তার নাম আমলের মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এটুকুই শেষ নয়, এবং একটি করে গুনাহ তার আমল নামা থেকে মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় বন্ধু আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের এমন অবস্থা ছিল যে তারা কঠিন থেকে কঠিন রোগে অবস্থায়ও তারা মসজিদের মধ্যে গিয়ে জামাতে নামাজ আদায় করতেন। আর একদম গুরুতর অসুস্থ হলে সেটা ভিন্ন কথা, শরীয়তে সেটার ছাড় আছে। তো প্রিয় বন্ধু আমার, সেটা হবে না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুস্থতা সত্ত্বেও শেষ জমানায় অসুস্থ যখন বেশি তীব্র হয়ে গিয়েছিল, তখন আল্লাহর রাসূল একবার বেহুশ হচ্ছিলেন, একবার হুঁশ ফিরছিল, এরকম তার অবস্থা যাচ্ছিল। তারপরেও তিনি জামাতের জন্য উদ্বুদ্ধ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমাকে অজুর পানি দাও, আমি অজু করে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের একটু অবস্থা চিন্তা করেন, একবার হুঁশ ফিরছে, আরেকবার হুঁশ হারাচ্ছেন। এই অবস্থায়ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমাকে অজুর পানি দাও, আমি অজু করে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব। প্রিয় বন্ধু আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজুর জন্য পানি দিয়েছেন। তো অজু করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বেহুশ হয়ে পড়েছেন। আবার কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সুরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমাকে অজুর জন্য পানি দাও, আমি অজু করে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আবার অজুর জন্য পানি দিলেন। অজু করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বেহুশ হয়ে পড়লেন। এরকম একবার দুইবার নয়, টানা 3 বার আল্লাহর রাসূল অজুর পানি চেয়েছেন। তারপর তিনি হুঁশ ফিরে এসে আবার হুঁশ চলে যায়। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তোমার বাবা আবু বকরকে বলো জামাতে নামাজ পড়াতে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি জামাতে নামাজ পড়িয়েছিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছিলেন, হুঁশ ফিরেছিল। এরপরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে আরেকজন সাহাবী যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেননি। কেন উল্লেখ করেননি সেটার লম্বা ঘটনা, বিস্তারিত আলোচনার প্রয়োজন। এখন যদি সংক্ষেপে বলি কেন ওনার নাম তিনি উল্লেখ করেন নাই, তাহলে আপনাদের মধ্যে অনেক দ্বিধা সংশয় তৈরি হবে। সেই জন্য সেই লম্বা দিকে যেতে যাচ্ছি না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং অন্যান্য হাদিস থেকে সেই সাহাবীর নাম পাওয়া যায়। সেই সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ! কতটুকু গুরুত্ব হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জামাতের ইহতিমাম করেন, অথচ আমাদের সামান্য কিছু ব্যস্ততা, সামান্য কিছু উযর, আমরা নামাজ ছেড়ে দিলাম, এমনকি নামাজ পড়তে মসজিদে আসলাম না। তা খুবই দুঃখজনক এবং আফসোসের বিষয়। প্রিয় বন্ধু আমার, বর্তমান সময়টা চলতেছে, দেখা যায় মানুষ তার দিন দুনিয়ার সব কিছু বলে শুধু খেলার মধ্যে মুক্ত হয়ে পড়ে আছে। আজকে আমরা যাদেরকে ভালোবাসতেছি তারা তো মুসলমানদের বাচ্চা নয়, তারা তো কাফির ইহুদির বাচ্চা। তারা তো চায় মুসলমানদের ক্ষতি সাধন করতে। তোমাকে দেখলে বুকে টেনে নিবে ভালোবাসা স্নেহ আদরে, তা নয়, বরং তোমাকে দেখলে তারা ঘৃণাবোধ করে। যেই মানুষেরা তোমাকে দেখলে ঘৃণাবোধ করে, তুমি কেন তাকে ভালোবাসবে? কেন তার ছবি টাঙ্গিয়ে নিজেকে প্রাউড ফিল করবে, গর্ববোধ করবে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। মান আহাব্বা লিল্লাহ, যখন কোনো মানুষকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। আবগাদা লিল্লাহ, যখন কোনো মানুষের সাথে ঘৃণাবোধ করবে, শত্রুতা করবে তো আল্লাহর জন্য করবে। আতা লিল্লাহ, যখন কোনো মানুষকে দান করবে তো আল্লাহর জন্য দান করবে। মানা লিল্লাহ, যখন কোনো মানুষকে দান করা থেকে বিরত থাকবে তো আল্লাহর জন্য বিরত থাকবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজটি করতে পারবে তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ! প্রিয় বন্ধু আমার, যদি কাউকে ভালোবাসতে হয় তবে আল্লাহর জন্য ভালোবাসবো। যে মানুষটা আল্লাহ প্রিয়, ইবাদত গুজার, তার সাথে সম্পর্ক রাখবো, আল্লাহর জন্য তাকে ভালোবাসবো। যে মানুষটা আল্লাহ থেকে দূরে সরে আছে তার সাথে শত্রুতা করব। যে মানুষটা ক্ষুধার দুইটা করে সেই মানুষের সাথে আমি শত্রুতা পোষণ করব, বিদ্বেষ পোষণ করব। যে মানুষ ভালো কাজ করে, যে মানুষ ভালো কাজে অংশগ্রহণ করে তাকেই দান করব। যে মানুষকে দিলে দেখি সেই মানুষটা মদ্যপান করে, জুয়া খেলে, সেই মানুষটাকেও দেওয়া থেকে বিরত থাকবো। যদি এই কাজটুকু করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ! এই জন্য প্রিয় বন্ধু আমার, এই যে খেলা চলতেছে, অনেকেই আমার প্রতি মনক্ষুণ্ণ হবেন যে হুজুর বারবার কেন বলতেছেন। প্রিয় বন্ধু আমার, এটা মিম্বর, এটা হচ্ছে একটা আমানত। সেটা থেকে আমানত আপনাদের কাছে পৌঁছে দিতে হবে। এতে যদি আল্লাহর জন্য কেউ আমাকে ভালোবাসেন, আল্লাহর জন্য কেউ যদি আমার প্রতি শত্রুতা পোষণ করে, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু দিনের যেই কথাটা, রাসূলের যেই বাণীটা, মিম্বরের যেই আমানতটা, সেটা তো আমাকে পৌঁছে দিতে হবে। এতে আপনি রাগ করেন আর গুসা করেন আর আমার পিছনে সমালোচনা করেন আর আমাকে কি বলেন আর নাই বলেন, সেই দিকে আমি ভ্রুক্ষেপ করবো না। আমি কোরআন পড়েছি, দীর্ঘ 16-17 বছর রাসূলের হাদিস পড়েছি, সেই থেকেই নিয়ে আমি আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিব। আমি যদি আমানত মানুষের কাছে পৌঁছে না দেই, জাতির কাছে পৌঁছে